গতকাল সারা রাত জেগেছি। আমাদের একটা ফুড কন্ট্রাক্ট ছিল, সেখানে প্রায় কাজ করতে করতে রাত 2টো বেজেছে। সেখান থেকে বাড়ি আসলাম। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হতে 3টে বেজে গেছে। যখন 3টে বাজে তখন বিছানায় বিছানা ঠিকঠাক করে শুয়েছি। তখনই মনে হচ্ছিল আজকে সকালে উঠতে অনেকটা দেরি হবে, কিন্তু দেরি হবে এতটা সেটা বুঝতে পারিনি। তার কারণ হচ্ছে দিনের অর্ধেকটাই প্রায় শেষ হয়ে গেছে, কারণ এখন 1টা বাজে। আর আমি এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে দিনের যা যা কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করব। চলুন একটু কাজ বাজগুলো করে নিই। দেখুন আমার ঘরের অবস্থা কি হয়েছে। বাড়িতে একা একা রয়েছি। ঘরের চারিপাশে জামা কাপড়, 3 দিন একটানা কাজ করেছি। সেই কাজ সকালে বেরিয়েছি, আর দিনের সকাল 7টায় বেরিয়েছি, আর বাড়ি এসেছি। একদিন এসেছি ভোর 5টায়, একদিন আসতেই পারিনি বাড়িতে, সেখানেই থেকে যেতে হয়েছে। আর গতকালকে এসেছি 3টে। দেখুন ঘরের অবস্থা। ঘর 2 দিন ঠিকঠাক ঝাড় দেওয়া হয় না। ঘরের চারিপাশে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জামা কাপড়গুলো কাজ করে এসে এখানেই এটাকে রেখে দিয়েছি, কেননা সময় হয়ে ওঠেনি ঝাড় দেওয়ার। এখন ঘরটাকে ঝাড় দেবো, আর জামা কাপড়গুলো ঝুলিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে জামা কাপড়গুলো আজকে আর ভিজানো যাবে না, কারণ দিনের অর্ধেকটাই প্রায় শেষ। কেমন নোংরা হয়ে আছে ঘরটা। আগামীকাল সকালবেলায় উঠে জামা কাপড়গুলোকে সব ভিজিয়ে দেবো। তারপর সকালে রোদেই জামা কাপড়গুলো শুকিয়ে নেব, কেননা আপনারা তো জানেন শীতকালে জামা কাপড়গুলো একটু দেরিতে শুকায়। ঠিক আছে, আমি আমার কাজগুলো করতে থাকি। আগে একটা রুম পরিষ্কার করে নিই। ঝাড় দিয়ে একটা রুম একটু পরিষ্কার করে নিই, খুব ধুলো হয়েছে। একা একা বাড়িতে সত্যি থাকাটা একটুখানি কষ্টকর, সেটা এখন বুঝতে পারছি। কেননা সত্যি কথা বলতে ছেলে মানুষের কাজ একটু অগোছালো হবেই। সেটাকে ধীরে 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 একটু ঠিক করতে হবে। প্রচন্ড ধুলো পড়ে গেছে। সকালবেলায় ঘরের মধ্যে দিয়ে হাঁটছি, মনে হচ্ছে পায়ের তলায় বালি কিচকিচ করছে। বিছানা তুললাম, ঘরটা ঝাড় দেবো, তারপর ব্রাশ করব। ব্রাশ করে স্নান করে, কালকে অনুষ্ঠান বাড়ি থেকে খাবার বেঁচে গিয়েছিল, তা ভাবলাম কালকে তো ঘুম থেকে উঠতে পারবো না, সকালবেলা উঠে আর রান্না হবে না। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি একদিন সাকসেস পাবো। আবার আসছে, দরজাটা বন্ধ করে দিতে হবে। যে ধুলোটা আমি ঝাড়ছি সেই ধুলোটাই আবার ঘরে চলে আসছে। সত্যি একা একা বাড়িতে থাকা একটু সত্যি চাপের, কারণ এই সারা রাত জেগে সকালবেলায় রাত্রেবেলা যখন আসছি, এসে ঘরের তালা খুলতে গেলেই তখন ভীষণ কষ্ট হয়। ভীষণ কষ্ট হয়, তখন মনে হয় যে এই তালা খুলবো, আবার তালা দেবো ঘরে, তারপর বিছনা করবো, তারপর ঘুমোবো। এটা সত্যি একটু চাপের। ওই ঘরটা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুর ঘরটা, মানে যে ঘরটাতে ঠাকুর থাকে। আমাদের অ্যাকচুয়ালি 2টো রুম,
একটা রুমের মধ্যে আমরা থাকি, আর একটা রুমে ঠাকুর থাকে, আর যদি কখনো কোনো গেস্ট আসে তাহলে সেই এই রুমটাতে থাকে। তো এই ঘরটা খুব একটা নোংরা হয়নি, কেননা এই ঘরটা আটকানো থাকে, বেশি ব্যবহার হয় না, শুধুমাত্র ধুলোটা যেটা পড়েছে সেটার জন্য। সাইকেলটা উঁচু করে বের করলাম, তার কারণ হচ্ছে সাইকেলের চাকায় যে কাদাটা ঝাড় দিয়েছি মাত্র, সেই কাদাটা আবার চাকা থেকে পড়বে না হলে, তাহলে মতো দুবার খাটতে হয়, যার জন্য আমি সাইকেলটাকে উঁচু করে নিলাম। হাঁপিয়ে যাচ্ছি আজকে, 3 রাত ঠিকঠাক ঘুম হয় না। আর আপনারা দেখবেন, যদি কখনো ঘুম না হয়, 1 রাত ঘুম না হলে, সেই 1 রাতের ঘুম পরিপূর্ণ হতে গেলে আমাদের প্রায় 2-3 দিন ঘুমানো লাগে। আর আমি আজকে প্রায় 3 রাত ঘুমাই না। আগের দিন ভোর 5টায় বাড়ি এসেছি, 10টা পর্যন্ত ঘুমোতে পেরেছি। তারপর সত্যি কথা বলতে, যদি ভিডিও অনেক মানুষ দেখে তাহলে মনের জোরটা বেড়ে যায়, কিন্তু যখন মানুষ কম মানুষ দেখে তখন নিজের মনটা ভেঙে যায়। আর একটা ভিডিও বানাতে গেলে তো সত্যি খুব কষ্টের, টাইম, সময়ের প্রয়োজন, সেটা হয়ে ওঠে না বলে মাঝে মধ্যে ছেড়ে দিই। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, এখন আমি দুটো ভাত চাপিয়ে দেবো। এখন দুবেলার জন্য অল্প করে ভাত রান্না করে নেবো, কেননা রাতের বেলায় আর রান্না করার আজকে ইচ্ছা থাকবে না। আমি এই বাটিতে 1 বাটি ভাত চাল নিচ্ছি, যেটা আমি দুপুরে খাবো আর রাত্রে খাবো। দুপুরে তো খাবার রয়েছে, আর রাতের বেলায় ভাবছি একটা ডিম অমলেট করে নেব, ব্যাস ওতেই খাওয়া হয়ে যাবে। হচ্ছে চাল থেকে যে ধুলোবালিগুলো আছে সেগুলো যাতে বেরিয়ে যায়, পুরো সাদা হয়ে যায়। এবার আমি একটুখানি জল নিয়ে আসি, কারণ ট্যাঙ্কির জলে আমি চালটা ধুয়েছি, কিন্তু রান্না করবো অন্য জলে। আমি চালের জলটা নিয়ে এসেছি। আমি কিন্তু ভাত রান্না করি, ভাতের মাড় গালাতে জল অত এমনভাবে মেপে দিই যাতে একবারেই আমার ভাত হয়ে যায়, কোনো মাড় আমাকে গালতে হয় না। গ্যাস চালিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম চালের হাঁড়িতে। এবার ভাতটা হতে থাকুক, আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি কমিয়ে দিয়েছি, আর তত সময় আমি ব্রাশটা করে আসি, তাহলে আমার সময়টা কিছুটা বেঁচে যাবে। ব্রাশটা করে এসে ভাতটা নামিয়ে আমি স্নানটা করে তারপরে খাওয়া দাওয়া করবো। দেখুন, কালকে যে আমি মাংসটা নিয়ে এসেছিলাম, 3 থেকে 4 পিস মাংস নিয়ে এসেছিলাম, সে মাংসটা জমে কি হয়েছে। এখন মাংসটাকে আমি গরম না করলে আর এটা খাওয়া সম্ভব নয়। এটা 50% হয়েই গেছে, দেখুন 5 থেকে 7 মিনিট বসিয়েছি, 50% হয়েই গেছে। আমি কিন্তু ভাতের মাড় গালি না, আমি কিভাবে জল দিই সেটা যেদিন আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব হবে সেদিন আমি বলবো যে আমি কিভাবে জল দিই, ঠিক আছে? দেখুন ভাতটা হোক, তারপর আপনাদের দেখাবো কতটা ঝরঝরে ভাত হয়েছে। কি করেছি দেখুন, আমি কি করেছি, ভাতের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে ওই বাটিটাকে ওর মধ্যে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, চলুন, আমি স্নান দিনান করে চলে এসেছি। দেখি মাংসটা আমি ভাতের হাঁড়ির উপরে বসিয়ে রেখে গেছিলাম, কতটা গলেছে। এই দেখুন, পুরো মাংসটাই জমেছিল, সেটা পুরোপুরি ভাবে এখন গলে গেছে। আর এই মাছটাকে দিয়েছিলাম, কিন্তু এই মাছের ভিতরে কোনো গ্রেভি না থাকার ফলে এই মাছটি গরমই হয়নি। ঠিক আছে, চলো যা হয়েছে খাওয়া যাক। দেখুন ভাত কেমন ঝরঝরে হয়েছে,
আর এটা মাটন বলা যাবে না, এটা মাটনের ঝোল, 2-1 পিস মাটন হয়তো আছে। আর এদিকে আছে দই কাতলার মাছ। তাহলে আমি খাই। আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি এবং আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তাহলে